করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় নভেম্বরে খুলছে না দেশের শিক্ষা প্রতিষ্ঠান। তো এবছর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়নের সুযোগ আর থাকলো না। অটোপাসের মাধ্যমে পরবর্তী ক্লাসে উঠবে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী। এসব তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। তিনি জানান, মেধার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ের 83,000 শিক্ষার্থীকে যে বৃত্তি দেওয়া হয়, অটোপাসের কারণে আগামী বছর তা কেউ পাবে না। দেশে করোনা অতিমারির শুরুর দিকে গত 17 মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। এরপর সংক্রমণ বাড়তে থাকায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। সবশেষ 3 অক্টোবরের ছুটি শেষে আগামী 31 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে সরকার। করোনা অতিমারি না কমায় পিএসসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষাও না নেয়ার সিদ্ধান্ত হয়। শীতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে, বিশেষজ্ঞদের এমন মতামতের প্রেক্ষিতে নভেম্বর মাসেও খুলছে না দেশের শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানালেন, প্রাথমিক পর্যায়ের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী এবছর অটোপাসের মাধ্যমেই পরবর্তী ক্লাসে উঠবে। নভেম্বরের আরেকটা বড় সংক্রমণ আসার সম্ভাবনা আছে, আমরা প্রস্তুতিও নিচ্ছি। এবং আপনারা জানেন যে ইউরোপ, আমেরিকা সহ সব দেশেই কিন্তু সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। সেকেন্ড ওয়েভ আসার প্রস্তুতি নিচ্ছি, কীভাবে এটাকে প্রতিরোধ করব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে স্কুলগুলো খোলার কোনো সম্ভাবনা আছে। সচিব জানান, আগে পরিকল্পনা ছিল পিএসসি পরীক্ষা না হলেও নিজ নিজ স্কুলে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, আর সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উঠবে তারা। যেহেতু স্কুল খোলার সম্ভাবনা এখনো নেই, সেহেতু সেই সুযোগ আর থাকলো না। স্কুল না খুললে তো পরীক্ষা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, শিক্ষার্থীদের তাই করা হবে, কারণ পরবর্তী ক্লাসে পরবর্তী শ্রেণীতে তাদের তুলে দেওয়ার জন্য বা উন্নীত করার জন্য তো আমাকে তাই করতে হবে। স্কুলই এটা সিদ্ধান্ত নেবে। 2015 সাল থেকে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 83,000 শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে আসছে সরকার। এবছর সেই বৃত্তি পাচ্ছে না শিক্ষার্থীরা। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে সার্বিক বিবেচনায় আমরা মনে করছি যে সে কারণে আমরা পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ব্যবস্থাপক, গণমাধ্যম, সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা যে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন। ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে এর আগে আমাদের কাছে 2টি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই 2টি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং তার সঙ্গে কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে আরো। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে, দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। এখন যারা এসএসসি তে মনে করেছে যে তারা যেই বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে, বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগেই চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের ক্ষেত্রে তারা যদি মনে করেন যে না, তাদের জেএসসি এবং এসএসসি মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না, সেই রকমের চিন্তা থাকতে পারে। সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্য এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি, পরামর্শক কমিটি গঠন করেছি। সেই পরামর্শক কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান, যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, তিনি এই পরামর্শক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, বুয়েটের একজন প্রতিনিধি থাকবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন, এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই 2 বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা
তারা দুজনও থাকবেন। তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। কাজে আমরা আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসির মূল্যায়নটি আমরা করব। এটি এখন সিদ্ধান্ত। কাজেই আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করতে। আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। কোনো প্রশ্ন আছে? সাংবাদিক বন্ধুগণ যদি বক্সেও লিখে দিতে পারেন আপনাদের প্রশ্ন থাকলে। মন্ত্রী মহোদয়, এই যে চ্যাটে কিছু মতামত মনে হয় আসছে, ওখানে আপনারা দেখেন। আচ্ছা, আমি চ্যাটের মতামতটা দেখি তাহলে। আর সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনি বলেন। আচ্ছা, আমার একটু জানবার আগ্রহ, যেহেতু 14 প্রায় 13 কোটি প্লাস শিক্ষার্থীর কথা আসলে ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, তাদের পরিবারের কথা ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কিছু সংকট আসলে থেকেই যায়। অনেকে হয়তো জেএসসি বা এসএসসিটা তাদের ভালো ফলাফল হয়নি, কিন্তু এইচএসসির জন্য হয়তো তাদের ভালো প্রস্তুতি ছিল। এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে সেই সুযোগটা হারাচ্ছে কিনা। মাননীয় মন্ত্রী মিউট করে দিয়েছে, মাননীয় মন্ত্রীকে মিউট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমাকে কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে, তাই না? কি হতে পারতো, এখন কি হতে পারতো সেই প্রশ্ন তো আসলে এই রকমের একটি পরিস্থিতিতে আমরা সব প্রশ্নের জবাব তো কেউই দিতে পারবে না। অনেকেরই পরীক্ষা দিতে গিয়ে জেএসসি এসএসসি তে হয়তো বা একেবারে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে, এই এইচএসসি পরীক্ষা হলে হয়তো বা কোনো কারণে সে তার পরীক্ষা ভালো না হতে পারতো, কোনো কারণে পরীক্ষা শেষ করতে না পারতো, তেমনও তো হতে পারতো, তাই না? অনেক কিছুই হতে পারে। কি হতে পারে বা হতে পারতো সেটি তো আসলে এই মুহূর্তে বিবেচনায় তেমন ভাবে নেবার সুযোগ নেই। সে দিশা জিজ্ঞেস করেছিলেন যে যারা শারমিন নীরা প্রশ্নটা করেছিলেন স্যার। নীরা, আচ্ছা আচ্ছা, নীরা প্রশ্ন করেছেন, ঠিক আছে। উনি জিজ্ঞেস করেছিলেন যে কেউ কি যার হয়তো জেএসসি বা এসএসসি রেজাল্ট ভালো হয়নি কিন্তু তার এবার খুব ভালো